আমরা তো এখানে দাঁড়াইছিলাম, আমরা তো কোনো ক্ষতি করি নাই, পুলিশদের সাথে আমাদের কোনো সহিংসতা ছিল না। এটা একটা রাজনৈতিক সহিংসতার থেকে তৈরি হয়েছে। আমরা এখানে 2-3 জন নারী নেত্রী ছিলাম, এখান থেকে শাড়ি টান দিয়ে মেহবুবাকে ভিতরে দিয়ে ফেলে দিছে। মেহবুবাকে ধরতে গিয়ে আমাকেও উল্টা ফেলে দিছে। মেহবুবাকে প্রোটেকশন করে নেওয়া আসা যত কষ্ট হোক, বের করা হলে আমাকে টান দিয়ে ফেলে দেওয়া, এই বাম পায়ের মধ্যে পাড়া দিয়ে আমার এই যে বুট দিয়ে পাড়া দিছে, পাড়া দিয়ে ধরে রাখছে। আমি আর উঠতে পারতেছি না। তো যে আমি উঠতে পারছি, ওইখানে কয়েকজন ভাই আমাকে টেনে নিয়ে বসাইছে যে আমি তো দাঁড়াইতেই পারতেছি না। বলতেছে যে মহিলা মানুষ হয়ে রাজনীতি করতে আসছেন কেন, এর তো বুক করতেই হবে এরকম কেন? মহিলা মানুষ কি বাংলাদেশের রাজনীতি নতুন তো নয়। মহিলা মানুষ দ্বারাই তো এত কিছু হইতেছে। তাহলে মহিলাদের রাজনীতি করে তো পুলিশের কাছে আমরা জবাবদিহিতা দেওয়ার নাই। পুলিশের কাছে কেন আমরা জবাবদিহিতা দিব? আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায়, আমাদের সবকিছু দিয়ে টাকায় ওদের বেতন হইতেছে। ওরা কেন তাদেরকে প্রোটেকশন দিবে কেন? তারা প্রোটেকশন দিচ্ছে ওই স্বৈরাচার দোসর, ওই জাতীয় পার্টি আওয়ামী লীগদেরকে ওখানে প্রোটেকশন দিচ্ছে, ওরা হাতে তালি দিচ্ছে। অথচ আমরা এখানে এত কষ্ট করে আসছি, মার খেয়েছি, রক্তাক্ত আহত হয়েছি, তাদের কোনো বিচার নাই, তাদের কোনো ধরছে না। আমরা বলতেছি তাদেরকে ধরেন, তাদেরকে তো ধরবে না, তারা প্রোটেকশন দিচ্ছে। আর আমাদেরকে বর্বরতার শিকার হতে হতে এইখানে। আর যেহেতু এরা নারী নেত্রীদের গায়ে হাত দিছে, এইটা তাদেরকে কঠিন একটা হুঁশিয়ারি হয়ে দাঁড়াইছে। তাদেরকে সেই মানে কি বলবো, এটার ভাষা নেই, এই বিচার তো তাদের করতেই হবে। আচ্ছা, আপনার নাম পরিচয়?